কোন জিনিস তোমাকে সেজদা দিতে বলেছে? মানা করলো, শয়তানকে বলেছিল আল্লাহ। আর আদমকে বললেন কোন জিনিস তোমাকে গাছের ফল খাওয়ালো? এই যুক্তি দিয়েছে, আগুন মাটি এই ওই যুক্তি দিয়েছে, এই শয়তান যুক্তি দিয়েছে। আর আশেক ইব্রাহিম আদম সাফিউল্লাহ আমাদের আব্বাজান আশেক ছিলেন, কোন যুক্তি দেয়নি। মাথায় হাত করে আল্লাহ ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে যা যা, তুই রব্বানা জালামনা আনফুসানা পড়ে গিয়ে যা, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। হুজুরের কদমের ওসিলায়, হুজুরের নালায়েন পাকের ওসিলায় আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিলেন। আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলুন মুসলমান। যুক্তি দেখাতে যে উনি, হ্যাঁ এখন এখন দুনিয়ায় সমাজে চলছে, এখন কি করব, এখন হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে থাকতে গেলে ওদের 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 অনুষ্ঠানে আমাদের যাওয়ার দরকার, ওদের ওরাও তো হ্যাঁ এই যুক্তি দেবে, কাফের হয়ে শয়তানের দলে যাবে। যুক্তি দেউনি, বলো আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। যারা মোমেন হয় আল্লাহ আল্লাহ রসুলের ফাইসাল্লাহ শোনার সাথে সাথে মাথা হাত করে মেনে নেয়, আর কোনো কথা বলে না। হ্যাঁ এখন ইমাম সাহেবরা ফতোয়া পাল্টাচ্ছে 500 টাকা নেবে, বলে আমাকে 5000 টাকা দাও, আমি তোমার বিবির তাল্লাক হবে না ওইটাকে ঠিক করে দেবো। ইমাম সাহেবরা, হুজুর বলেছে কিয়ামতের আগে সকালে ঈমান থাকবে, রাত্রে ঈমান থাকবে না, কাফের হবে। রাত্রে কাফের থাকবে, সকালে ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে? হুজুর বললেন ঈমান বিক্রি করবে, ঈমান বিক্রি করবে কিছু 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 পয়সা লেগে। যে লেভেলের লোক, কেউ কোটি টাকা ঈমান বিক্রি করছে, কেউ লক্ষ টাকা ঈমান বিক্রি করছে, কেউ 1000 টাকা ঈমান বিক্রি করছে, কেউ 500 টাকার লেগে ঈমান বিক্রি করে দিচ্ছে। যে যা পাচ্ছে করছে। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ লালসার মাথা কাজ করে নে, এরা জায়গায় জায়গায় গিয়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। তাই অন্যদিকে খেয়াল করুনি, কনসেন্ট্রেট করো, ধ্যান দাও, ধ্যান। যত চুপ থাকবে তুমি তত বুঝতে পারবে, তত ফিকির করতে পারবে। যত কথা বলবে তত তুমি গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে যা ভুল করো, আমি জানি না কে কি ভুল করে, যাও আইনার সামনে আগে যাও, নিজের দিকে তাকাও। তোমার চোখ কি করে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কান কি শোনে নিজেকে প্রশ্ন করো, তোমার জুবান কি বলে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার পালে তুমি কোথায় যাও নিজেকে প্রশ্ন করো, তোমার হাতটা তুমি কি করো নিজেকে প্রশ্ন করো, তুমি জামা কেমন পরেছো সেটা দেখো, তুমি তোমার মুখের মধ্যে কিরকম আল্লাহ শরীয়ত আছে না নেই এটাকে প্রশ্ন করো। যদি না থাকে মরার আগে একটা একটা করে শরীয়ত ঢুকে নাও। তুমি যত শরীয়ত নিজের মধ্যে ঢুকাতে পারবে, জান্নাতে তোমার ইজ্জত আল্লাহ তত বড় করে দেবে। যত নিজের মধ্যে শরিয়ত ঢুকাবে আল্লাহর দরবারে তত বড় হবে। মুসলমান, মরে তোমাকে যেতে হবে, মরা থেকে বাঁচতে পারবে না। কুকুর বিড়ালও মরে আর মানুষও মরে, একটা কি সমান হলো? বলেন সমান হলো? মুসলমান মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে তওবা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে একদম রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, জগৎ বিখ্যাত ডাকাত ফুজাইল বিন ইয়াস ছিল, তওবা করে নিয়েছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিল। এক তারিখে ফুজাইল বিন ইয়াস হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর কোরআনের আয়াত কানের মধ্যে ভেসে ভেসে চলে আসে। মানুষ কি এখনো আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণে নিমজ্জিত হবে না? আল্লাহর স্মরণে কি এখনো আসবে না? মানুষের দিল কি এখনো আল্লাহ স্মরণ করবে না? যখন ভেসে ভেসে কানের মধ্যে চলে আসে, ফুজাইল বিন ইয়াস বলে আল্লাহ বাস, আল্লাহ হয়ে গেছে, আর নয় আর নয় আর নয়। আমি ফুজাইল বিন ইয়াস তওবা করে নিলাম, এবার আপনার দিকে চলে আসবো। ফুজাইল বিন ইয়াস আর তওবা করে নিল, হেঁটে হেঁটে এগিয়ে যায়। দেখে কিছু মানুষ কাফেলার লোকেরা, কিছু কাফেলার লোকেরা সফর কারনেওয়ালা কিছু মুসাফির বসে আছে। ওই সময় ফুজাইল বিন ইয়াস চলে গেল। ফুজাইল বিন ইয়াস ওই জায়গায় বসে বসে, ফুজাইল বিন ইয়াস বসে বসে শুনতে আরম্ভ করে দিয়েছে। তারা নিজেরা কথা বলে। একদল বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, সামনে ফুজাইল বিন ইয়াস আছে, সব মাল লুট করে নেবে। আর একজন বলে না না, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আজ যাওয়াই যাবে না, কাল সকালে সফর করবো, ফুজাইল বিন ইয়াসের হাত থেকে বাঁচা যাবে না। এই কথা শোনা সঙ্গে সঙ্গে ফুজাইল বিন ইয়াস কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে দেয়, এ কাফেলার লোকেরা, আমন আমানের সঙ্গে বেরিয়ে পড়ো, আমন আমানের সঙ্গে বেরিয়ে পড়ো। ফুজাইল বিন ইয়াস আর কাউকে লুটবে না, ফুজাইল বিন ইয়াস আল্লাহর দরবারে লুটে গেছে।
বিন আইয়াজ লুটবে না। ফুজাইল বিন আইয়াজ লুটে গেছে। এক ফুজাইল বিন আইয়াজ চুরি করে করে কাটাতো, এক ফুজাইল বিন আইয়াজ ইবাদত করে কাটায়, এক ফুজাইল বিন আইয়াজ সারা রাত আল্লাহর নাফরমানি করে বেড়াতো, এক ফুজাইল বিন আইয়াজ সারা রাত আল্লাহর ইবাদত করে বেড়ায়, এক ফুজাইল বিন আইয়াজ সারা রাত আল্লাহর হুকুমকে অমান্য করে চুরি চামারি করে বেড়াতো, এক ফুজাইল বিন আইয়াজ সারা রাত আল্লাহর জন্য কান্নাকাটি করে বেড়ায়, এক ফুজাইল বিন আইয়াজ লোক চোর বলে জানতো, আর এক ফুজাইল বিন আইয়াজ লোক আল্লাহর আশিক বলে জানতো। এক ফুজাইল বিন আইয়াজ লোক ফুজাইল বিন আইয়াজ যেত না, এক ফুজাইল বিন আইয়াজ এত বড় ওলি হয়ে গেল, লোক পাগল দিওয়ানা হয়ে গেল। এক ফুজাইল বিন আইয়াজের সাথী সঙ্গীরা বড় বড় চোর ছিল, আর এক ফুজাইল বিন আইয়াজের সাথী সঙ্গীরা আল্লাহর বড় বড় আবদাল হয়ে গেল। হুজুর শেষ জীবন, শেষ জীবন হুজুর আমার মদিনা শরীফে, এই মক্কা শরীফে কাটাতে আরম্ভ করলেন, আল্লাহর শহরে কাটাতে আরম্ভ করলেন। হুজুরের ছেলে ইন্তেকাল হয়ে গেল। ফুজাইল বিন আইয়াজ 40 বছর ধরে, হাসেনে 40 বছর ধরে কেঁদেছে একটানা। হুজুর কথা বললেই চোখ দিয়ে পানি বের করে দিতেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় কথা বললেই চোখ দিয়ে পানি বের করে দিতেন। ফুজাইল বিন আইয়াজ যেদিন ছেলে মরে গেল, জওয়ান ছেলে তাজা, সেদিন ফুজাইল বিন আইয়াজ হাসতে আরম্ভ করে। লোকেরা বলে, ফুজাইল বিন আইয়াজ আপনি হাসেন, কাঁদবেন না? বলে, আমি কেন কাঁদবো? আমার আল্লাহ তো যা কাজ করে খুশির লেগে করে। ফুজাইল বিন আইয়াজের ছেলেকে আল্লাহ খুশি করে নিয়েছে, আমি আল্লাহ রাস্তায় ছেলেকে কুরবান করেছি, আমার ছেলে আমার মালিকের কাছে গেছে, আমার মাহবুবের কাছে গেছে, আমি হাসবনি তো আমি কাঁদবো? ফুজাইল বিন আইয়াজ জগৎ আল্লাহর ওলি হয়ে গেলেন। এক তারিখে একজন বড় বাদশাহ ফুজাইল বিন আইয়াজের সঙ্গে দেখা করতে এসেছে। ফুজাইল বিন আইয়াজ বলে, হুজরাখানার মধ্যে আছে, উনার মুরিদিন বলে, হুজুর আপনার সঙ্গে বড় বাদশাহ দেখা করতে এসেছে। ফুজাইল বিন আইয়াজ বলে, বাদশার সঙ্গে আমার কি কাজ? বাদশাহ আমার কাছে কেন এসেছে? যাও বলো ফুজাইল বিন আইয়াজ দেখা করবে না, চলে যেতে বলো। ফুজাইল বিন আইয়াজ ফকির মানুষ, ফুজাইল বিন আইয়াজ একটা ফকির, ছোট্ট একটা কুঠরিতে থাকে হুজরাখানায়, এখানে রাজার কি কাজ আছে? বের করে। রাজা জোর জবরদস্তি ঢুকিয়ে পড়েছে, সামনে চিরাগ বাতি জ্বলছিল, করে ফু দিয়ে চিরাগ বাতি ভুতিয়ে দিয়ে অন্ধকার করে দিয়েছে, যাতে ফুজাইল বিন আইয়াজকে দেখতে না পায়। এমত অবস্থায় হেঁটে হেঁটে রাজা হেতরে হেতরে ফুজাইল বিন আইয়াজের হাতে হাত পড়ে গেছে। যখনই হাতে হাত পড়ে গেছে, ফুজাইল বিন আইয়াজ রাজার হাত টিপে বলে, হ্যাঁ বাদশাহ, হাত তো খুব নরম, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে তো নিজেকে? মুসলমান, এক ফুজাইল বিন আইয়াজ নাফরমানি করে করে বেড়াতো, এক ফুজাইল বিন আইয়াজ আল্লাহর ইবাদত করে করে বেড়াতো। তওবা করে নেন, তওবা ফুজাইল বিন আইয়াজের মতন করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে পুরোপুরি, সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহকে হাওয়ালা করে দিতে হবে। আল্লাহ ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আপনার উপর ভরসা করে তার জন্য আপনি যথেষ্ট। আমার দুনিয়াও আপনার ভরসায়, আমার আখিরাতও আপনার ভরসায়, আমার জীবনও আপনার ভরসায়, আমার মরণও আপনার ভরসায়, আমার জিন্দেগি আপনার ভরসায়, আমার মরণ আমার আল্লাহ আপনার ভরসায়, সব কিছু আপনার ভরসায়। আল্লাহ দুনিয়াও পার করে নেবেন, আখিরাতও পার করে নেবেন। আল্লাহ মিথ্যে বলেন, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাজাল্লাহ না। আমরা যদি আল্লাহকে দিই, আমার আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতিটা মঞ্জিলে পার করে নেবে। আমাদের এখন কর্তব্য কি? আদম আলাইহিস সালাম কি বলেছিল? আল্লাহ ভুল হয়ে গেছে, আমাদের সব আল্লাহকে বলতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে। কটা হুকুম অমান্য করেছিল আদম সাফিউল্লাহ বলেন? একটা। আপনারা কটা হুকুম অমান্য করেছেন? আমি কটা হুকুম অমান্য করেছি? আমরা অনেক অনেক হুকুম অমান্য করেছি। আমাদের সব হুকুমগুলোকে যে অমান্য করেছি, এক একটার লেগে বলো আল্লাহ এটা করেছি আর করবো না, আল্লাহ আর করবো না, এটা আর করবো না, আল্লাহ এটা আর করবো না, আল্লাহ এটা আর করবো না, এটা আর করবো না। এরকম করে করে আমাদের মালিকের সঙ্গে আমাদের একটা করে সওদা করে নিতে হবে। রাজি আছেন? বলে রাজি আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ডাকছে, মুসলমান মেরে দেবে, আল্লাহ মেরে দেবে। কুকুর বেলের মতন বললে হবে? হ্যাঁ, আমি হলদিবাড়ি সুফি একরামুল সাহেব হুজুরের রওজায় গিয়েছি, দাদা হুজুরের পীর ভাই ছিলেন। হ্যাঁ, ও কিভাবে ইন্তেকাল হয়েছে হুজুরের,
ইন্তেকালের কথা শুনলে কলিজা ফেটে। হুজুর যখন ইন্তেকাল হয়েছিলেন ওনার হাত দুটো এইভাবে ছিল, এইভাবেই কবরে গেছে, এইভাবে এইভাবে। ছেলেরা অনেক, আত্মীয় স্বজন অনেক, মুরিদিন অনেক গরম পানি দিয়ে হাত সোজা করার চেষ্টা করেছে, করতে পারেনি। আল্লাহর হুকুম, আমার দাদাজান বেটাজান হুজুর গিয়েছিলেন, আমার দাদা হুজুর গেলেন, আপনার পীর গিয়েছিলেন, যে বললেন হুজুর অনেক চেষ্টা করলো হাত ওরম হয়নি, বলে তোমরা সবাই বেরিয়ে যাও। যখন বেরিয়ে গেলেন রুহানি হালতে জিজ্ঞাসা করলেন, এ আমার ভাই ইকরামুল, আমার পীর ভাই, বলো হাত এরকম হয়েছে। তো হুজুর বলতে আরম্ভ করেছে, হুজুর বলতে আরম্ভ করেছে, হ্যাঁ খবরদার আমার হাত এরকম করেন নে, এরকম করেন নে, আমি এইভাবে কবরে যেতে চাই। বলে কেন? বলে আমার ইন্তেকালের সময় আমার আকা মাওলা মুস্তাফা আমার সামনে হাজির হয়ে গিয়েছিল, হুজুর এসেছিল, আমি হুজুরের কদমখানা পাখানা জড়িয়ে রেখেছি, আমি এইভাবে আমি কবরে যেতে চাই, আমি এইভাবে কবরে যেতে চাই, আমি হুজুরের পা এইরকম ভাবে জড়িয়ে রেখেছিলাম, আমার আকা মাওলার পা আমি এরকম ভাবে জড়িয়ে রেখেছিলাম, আমি এইভাবে কবরে যেতে চাই, আমাকে আপনি হাত সোজা, আপনি বললে সোজা হয়ে যাবে, হ্যাঁ আপনি সোজা করেন না, আমি এইভাবেই যাই, আমি হুজুরের কদম ধরেই যাই, হ্যাঁ এইভাবে মরতে হবে। এ সোনার মত, এটা সোনার মত। আর আমাদের মত কি মত? মারামারি করে দুনিয়া দুনিয়া করে কপাল ফেটিয়ে মরছ, গুলাগুলি করে মরছ। মুসলমানের বাচ্চা কি মুখ দেখাবে আল্লাহর সামনে? রাসূলুল্লাহ এই জন্য 27টা যুদ্ধে গিয়েছিল যে মুসলমান মুসলমান মারামারি করে। হুজুর এই জন্য উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছিল যে মুসলমান মুসলমান, হ্যাঁ হুজুর তো বলে গেলেন কুল্লু মুমিন ইখওয়াতুন, মুমিন ভাই। কি করছো? হুজুর বলেছে মুমিন এক জিসম, যেমন জিসম মুমিন এক জিসম, পায়ে কাটা ফুটলে গোটা জিসমে সারা পড়ে যায়, মাথার চুল ছিঁড়লে গোটা জিসমে সারা পড়ে যায়, কেউ যদি হালকা করে কপালে কিছু বুলাই গোটা জিসমে সারা হয়ে যায়, এক জায়গায় আঘাত লাগলে গোটা জিসম ছটফট করবে। হ্যাঁ কি হয়েছে মুসলমানের? আমেরিকার মুসলমান মার খাচ্ছে, তোমরা বুকে জ্বালা ধরে না? ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে, তোমাদের বুকে জ্বালা ধরে না? সুইডেনের মুসলমানকে মারছে, তোমাদের মুসলমান জ্বালা ধরে না? তোমার গ্রামের মুসলমানকে আরেক মুসলমান মারছে, ঘর দর ভাঙছে, তোমাদের গায়ে জ্বালা ধরে না? কিসের মুসলমান তুমি? হ্যাঁ দুনিয়ায় ঘিরে ফেলেছে, সব জেনে রেখে দেবে, কাবিলের দলে যাচ্ছ। আল্লাহ বলেছিল ও তোমার হাবিলের বোনকে কাবিল বিয়ে করবে, শরিয়াত অমান্য করলো, জাহান্নামী হয়ে গেল। তুমি আল্লাহর হুকুম অমান্য করলে জাহান্নামে যাবে, তোমার প্রয়োজন আল্লাহর কিচ্ছু। যারাই আল্লাহর দিকে আসবে আল্লাহ তাকেই জান্নাত দিবে। হিন্দু বলে কথা নয়, খ্রিস্টান বলে কথা নয়, ইহুদি নাসারা বলে কথা নয়, যারাই আল্লাহ মুস্তাফার দিকে সরে আসবে আল্লাহ তাদেরই জান্নাত দিয়ে দেবে। আসবেন আল্লাহ মুস্তাফার দিকে আসবে, আল্লাহ মুস্তাফার দিকে আসেন, আল্লাহ মুস্তাফার দিকে আসেন, আল্লাহ মুস্তাফার দিকে আসেন। হুজুর ডাকছে, আল্লাহ ডাকছে, আকা মাওলা ডাকছে, আমাদের রহমানুর রহিম ডাকছে, গফুরুর রহিম ডাকছে, হ্যাঁ হাইয়ুল কাইয়ুম ডাকছে, আলিউল আজিম ডাকছে, লতিফুল খবীর ডাকছে, হাইয়ু কাইয়ুম ডাকছে, রহমানুর রহিম ডাকছে, গফুরুর রহিম ডাকছে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে ফেলেছে, এই করে ফেলেছে, ওই করে, আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। যদি হবে না সুবহানাল্লাহ, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, আমার কাছে মাফ চেয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন বান্দা যদি বলে হা হা হয়ে গেছে আর নয়, বাস আর নয় হয়ে গেছে, এবার আল্লাহর কাছে ফিরে যাব, এবার আল্লাহর কাছে ফিরে যাব, যদি কোন বান্দা দিলে এক খেয়াল পয়দা হয়ে যায়, সে যখন আল্লাহর কাছে যেতে আরম্ভ করে দেবে। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার হুজুর পাক বলছেন, আল্লাহ নিজে ঘটনা বলেছে, সওয়ারি সওয়ার নিয়ে, সওয়ারি সওয়ার নিয়ে, সওয়ারের উপরে সওয়ার হয়ে, সওয়ারি নিয়ে, আর সওয়ার সওয়ারি নিয়ে, আর হেঁটে, আর সওয়ারির উপরে সওয়ার হয়ে যেতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা জায়গা দিয়ে যায়, মানুষ নাই, পানি নাই, খাবার নাই, জনবসতি নাই, কিছুই নেই, ফাঁকা জায়গা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বান্দা ওই সওয়ারির উপর থেকে
নেবে জমিনের মধ্যে শুয়ে পড়েছে, সওয়ারির উপর থেকে নেবে জমিনের মধ্যে শুয়ে পড়েছে। জমিনের মধ্যে শুয়ে ওই বান্দা কি করে, জমিনের মধ্যে শুয়ে ওই বান্দা আর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ঘুম লেগে যায়, ঘুম লেগে যাওয়ার পরেতে আর তারপরে ঘুম থেকে যখন ওঠে আর সওয়ারি দেখতে পায় না। যখন সওয়ারি দেখতে পায় না, ডান দিকে ছুটে ছুটে যায়, বাদিকে ছুটে ছুটে যায়, ডান দিক বাদিক সামনে পেছন ছুটে 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 কোথাও সওয়ারি পেল না। বান্দা নিরাশ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে বান্দা মওতের ইন্তজার করে। আবার বান্দা ঘুমিয়ে পড়ে। যখনই বান্দা ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে, ঘুমিয়ে পড়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে ঘুম ভেঙে যায়। যখনই ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা দেখে সামনে উট দাঁড়িয়ে আছে। যখনই সামনে তার সওয়ারি দেখতে পেয়েছে, বান্দা এত খুশি হয়ে গেছে। বান্দা আসমানের দিকে আঙুল তুলেছে, বান্দা আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। হে মুসলমানের ছেলেরা, বান্দা বলে আল্লাহ, আল্লাহকে বলে তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আল্লাহকে বান্দা বলছে, নিজেকে আল্লাহ বলছে। আমার আল্লাহ পাক বলে, আমার হাবিব বলো বলো তার কি খুশির ঠিকানা আছে যে নিজেই বুঝতে পারে না কত বড় ভুল করে ফেলেছে। আল্লাহকে বান্দা বলে, নিজেকে রব বলে, আল্লাহ বলে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে আমার হাবিব ঘোষণা করে দাও, আমার বান্দাদের জানিয়ে দাও, আমার বান্দাদের শুনিয়ে দাও, গোলামদের বলে দাও, কিন্তু দাসদের বলে দাও, আমার বান্দাদের করে বলে দাও, শুনিয়ে দাও। ওই বান্দা উট ফিরে পেয়ে যে খুশি হওয়া হয়েছে, আমি আল্লাহ হারানো বান্দা পেয়ে, উট পাওয়ার থেকে হারানো বান্দা পেয়ে আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। পারবেন না? হ্যাঁ, তুমি কি মনে করেছো তুমি সব ছেড়ে ছেড়ে যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলবে এত গুনাহ করে আমার কাছে এসে বেরো না, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলে এতদিন পরে বান্দা আমার কাছে এসেছে, হ্যাঁ আসো আসো, তোমার গুনাহ তো মাফ করবোই করবো, গুনাহগুলো মাফ করে সব সওয়াব করে দেবো, সব নেকি করে দেবো। হুজুর বলছে জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোলো, জান্নাতে যে ব্যক্তিটা শেষ গেল, জাহান্নাম থেকে শেষ বেরোলো ব্যক্তি আমি হাবিবুল্লাহ জানি। আর শেষ যাওয়া ব্যক্তি আমি জানি কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে। আল্লাহ বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ বলতে আরম্ভ করে দেবে, কি বলতে আরম্ভ করে দেবে? বান্দার আমলনামা খোলা হোক। যখনই বান্দার আমলনামা খোলা হবে, খোলা হওয়ার সঙ্গে সঙ্গে, খোলার সাথে সাথে ওই সময়তে বান্দার আমলনামা খোলার সঙ্গে সঙ্গে, খোলার সাথে সাথে ওই সময়তে বান্দার সাগীরা গুনাহগুলোকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে, বলে এই গুনাহ তুমি করেছিলে? বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ আল্লাহ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ হ্যাঁ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ করেছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সেই বান্দা মনে মনে চিন্তা করবে এত ছোট গুনাহ আমার বড় গুনাহ যদি দেখে দেয় আমি কতটাই অপমান হয়ে যাব, কি না কি হয়ে যাবে। এমন অবস্থাতে আল্লাহ বলবে আমলনামা বন্ধ করে দাও। বান্দার আমলনামা যখন বন্ধ করে দেওয়া হবে, বান্দা মনে মনে চিন্তা করবে এত ছোট গুনাহ বড় গুনাহগুলো কোথায় গেল? ওই সময়তে ঘোষণাকারী ঘোষণা করে বলবে তুমি যে দুনিয়াতে আল্লাহর দরবারে ফিরে এসে তওবা করে নিয়েছিলে, বড় গুনাহর আমলনামায় নেই, আল্লাহ মুছে দিয়েছে, আল্লাহ মাফ করে ওগুলোকে সওয়াব বানিয়ে দিয়েছে। ওগুলা নেই, সব মাফ হয়ে গেছে। মুসলমান ফিরে আসে, ফিরে আসেন। জানিনি আল্লাহ, আমি শুনিনি, এ আর বলার ক্ষমতা নেই। আল্লাহ কিয়ামতে এইটাই দেখতে দেবে, এই ওয়াজের মজলিস দেখতে দেবে। কেন? ওই তো শোনাচ্ছে, দেখো দেখো। মুসলমান আমি বড় গুনাহগার, নিকৃষ্ট জঘন্য, আপনারা ভালো হন। আপনাদের ওসিলায় যদি আমার মতন কুকুরকেও আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, আপনাদের ওসিলায় আপনারা ভালো হয়ে যান, কিয়ামতে আল্লাহ মাফ করেন। যদি আল্লাহ আমাকে ধরে ফেলে, যদি আল্লাহ গিরফত করে নেয়, আমি জাহান্নামের দিকে যদি টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে আমাকে নিয়ে যাওয়া হয়, একজনও কেউ উঠে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ এই তো জুনায়েদ, এর ওসিলায় পার হয়েছে, এর ওসিলায় ভালো হয়েছে, এর ওসিলায় নেক হয়েছে। হ্যাঁ আল্লাহ তোমার ওসিলায় যদি আমার মতন কুকুরের উপর রহমত করে দেয়, একটু দয়া করে দেয়, আমি বড় গুনাহগার, রাইসুল গুনাহগার, আমি সবচেয়ে বড় রাইস, বড় ভালো হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হক হালালের সঙ্গে ব্যবসা করেন, মালে কম দেবেন না, ওজনে কম করবে না। তুমি কি রকমের তুমি সওদা করেছো, লিবার সময় ঠিক বুঝে বুঝে লাও, আর দিবার সময় কম কম দাও। মালে ওজন দিবেন, ঠিক ওজন করবেন। হ্যাঁ, চাল ডাল মুদিখানার দোকানওয়ালারা আল্লাহ সব বলে দিয়েছে,
খবরদার যাত্রার বাড়িতে যখন তখন ঢুকে যাবে না, হুকুম নিবে, হুকুম নিয়ে বাড়িতে ঢুকবে। যদি হুকুম না দেয়, যদি বলে না পরে আসবে, আল্লাহ কুরআন বলছে তুমি ওখান থেকে সরে এসো, ওখান থেকে সরে এসো। খবরদার যাদের সঙ্গে বিয়ে করা হারাম, মামাজান, নিজের মামা, নিজের চাচা, নিজের ভাই, সতার ভাই, নিজের দাদুজান, নিজের নানাজান, এইরকম ভাবে সব যেগুলো আছে সম্পর্ক, বিয়ে করা যাবে না এদের সাথে। ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করলে খুব সাবধান। আর ওই রকম ছেলে, যে ছেলের কাছ থেকে পাওয়ার কিছু আশা নেই, বাচ্চা ছেলে, তাদের সামনে পর্দা ঠিক আছে, বাকি খুব সাবধান। এখন মুসলমানের বাচ্চারা কি করে, ছেলে মেয়ে এক জায়গায় বসে বসে গজল শোনে, ছেলে মেয়ে এক জায়গায় বসে বসে গজল হচ্ছে, তোমরাও শুনছো, তোমার বউর শুনছে, গায়ে গা ঠেকছে, এক জায়গায় জড়া হয়ে হাসি মজাক, খিয়ার কি ঠাট্টা, ওয়াজের মজলিসগুলোকে কি করছো তোমরা? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এটা মাথায় রাখবেন, আল্লাহ কিন্তু দেখছে। খুব সাবধান, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন, দুই কথা আল্লাহ পাক বললাম খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন, তওবা করে নেন, আল্লাহর ডাকে সাড়া দেন, ফিরে চলে আসেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। करे जो गुमराहों की राहगिरी, करे जो गुमराहों की राहगिरी, वो सब में सबिस्तान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। सब पे मेरा अर्श पे, सब पे मेरा अर्श पे, खुसूसी मेहमान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। खुदा के बाद ऐ मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों के हुक्मरान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। सताने वालों को दुआएं दी, सताने वालों को दुआएं दी, कितने मेहरबान आप हैं, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। नारे शिरक से बचा लिया, नारे शिरक से बचा लिया, ठंडे साहिबान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम,
मेरा तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। सब बोलो, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो शान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা বলছি, তবে এক একটা জায়গায় এক এক রকম পরিবেশ থাকে। মাটি যেমন হবে ফসল সেরকম, কথা ঠিক না বলবো? যেমন বাজার হবে সেরকম বিক্রি হবে। তুমি যে এই পাগলা পাড়ার বাজারে যদি বসে বসে বলো আমার সেই কি বলে হাতিশালের বাজারের মতন বিক্রি হবে, ওই সবজি হাটের মতন হবে? যাই হোক, যেরকম মজলিস সেরকম আলোচনা আল্লাহ নিয়ে এসে বসালেন। তবে মোবাইল হয়ে যে কি হয়েছে, যখন তখন মাথাটা গরম হয়ে যায়, আবার যখন তখন মনটা খুশি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে আস্তে আস্তে দেখলাম দুটো তিনটে জিনিস দেখলাম। তোমার এলাকার নেতা, একটা নেতা দেখলাম, ওই কদিন আগে ঝামেলা হচ্ছিল, আমি ওদের নাম মুখে নিই না। আমার রাসূলুল্লাহ হযরত হুসাইন হুজুর বলছেন, আমার নানা জান যাদের উপর রাগ করতেন তাদের নামটা মুখে নিতেন। কে? এটা রাসূলুল্লাহ সুন্নাত। বলছে আমার নানা জান যাদের উপর নারাজ হয়ে যেতেন তাদের নামটা মুখে নিতেন না। আমি নারাজ হয়ে গেছি, ওর নামও মুখে নেব না। দেখি এখন যে হিন্দুদের যে পুজোটা হচ্ছে এখন, সেই পুজোয় যে দোয়া চাইছে যে ভাঙরের যেন শান্তি হয়ে যায়, ভাঙরের মানুষজন। এই কুকুর দেখেছেন কত বড়? হিন্দু করলে ঠিক আছে, ওদের ধর্মরা করছে, মুসলমানের বাচ্চা হয়ে কেমন করে করতে পারে? আমি কাউকে ছেড়ে কথা বলবো, আমি ভয় কেন? কুরাইশ বংশের ছেলে, আমার বাপ দাদু সব মারামারি করে গেছে, সব মারামারি করেছে, ইসলামের লেগে জিহাদ করেছে। কথা ঠিক না ভুল বলে? হুরপুরা শরীফের প্রতিষ্ঠাতা মনসুর বগদাদি, নাম শোনেন না? হ্যাঁ, জিহাদ করেছে, জিহাদ করেছে। আবু বকর সিদ্দিক হুজুর জিহাদ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে, হুজুর যখন পর্দা নিলেন, আরাম হুজুর আমার যখন আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, হুজুরের ইজ্জত যখন আরো বড় হয়ে গেল, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, হুজুর দুনিয়ার থেকে আখিরাত আপনার আরো বড়, আরো ভালো, আরো ইজ্জতওয়ালা। যখন দুনিয়া থেকে আরো ইজ্জতওয়ালার জায়গায় হুজুর যখন চলে গেলেন, তখন দুনিয়ায় আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়ালেন। কত বছর গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বছর ইন্তেকাল হয়েছে? পর্দা নিয়েছেন কত বছর? হ্যাঁ, 1444। 1444। এখন কথা হচ্ছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন আপনারা? কত বছর? 1444। সেই সবে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে নদীটা পার হয়েছে। দুদিকে নদী, পানি দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, পার হয়ে গেল। সেই সবে পার হয়েছে, মাথার উপরে তখনও আল্লাহ মেঘের ছায়া করে রেখেছে। জান্নাত থেকে খাবার আসতো, মান্না ও সালওয়া। একটা নবী হারুন আলাইহিস সালাম তখনও তাদের সঙ্গেতেই ছিলেন,
শুধু 40 দিনের লেগে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন, ঘুরে এসেই দেখে একটা বাছুরকে মাবুদ করে ফেলেছে। বুঝতে পারছেন আপনারা? শুনছেন আপনারা? আল্লাহর কসম, আমাদের যে ঈমান দিলের মধ্যে আছে একমাত্র হুজুর পাকের দোয়াতে। নাহলে ঈমান থাকার কথা নয়, ঈমান থাকার কথা নয়। হুজুরের মুস্তাফা, হুজুরের গোলামিতে, হুজুরের দোয়াতে আল্লাহ আমাদের ঈমান এখনো দিলের মধ্যে কায়েম রেখে দিয়েছে। নবী তখনও তাদের সাথে আছে, জান্নাত থেকে খাবার নাজিল হচ্ছে, আর মাথার উপরে মেঘে ছায়া করে রেখেছে। একটু আগেই মুজিজা দেখেছে, পানির দুদিকে হয়ে গেছে, মাঝখান থেকে রাস্তা পার হয়েছে। পার হয়েই তারা একটা বাছুরকে মাবুদ করে ফেলেছে। হযরত মুসা আলাইহিস সালাম এসেই তো রেগে গিয়ে হযরত হারুন আলাইহিস সালাম ধাড়িটাকে ধরলেন, বলে হুজুর ভাই আপনি আমাকে এরকম করছেন, এরা তো আমাকে মেরে ফেলতে যাচ্ছে। ওই মাবুদের দেখেছেন, সমস্ত উলামায়ে হযরতরা বলছেন যত নবী পয়গম্বর এসেছে তাদের ইসলাম বেশি দিন টেকে নেই, তাদের প্রচার বেশি দিন টেকে নেই। বলে তার কারণ হচ্ছে আবু বকর সিদ্দিকের মতন তার কাছে সাহাবা ছিল না। বুঝতে পেরেছেন? একটা সময়ে ওমরে ফারুক হুজুর পর্যন্ত বলেছেন ভাই এটাকে ছেড়ে যান। হুজুর চলে গেলেন। জলসা মাহফিলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আর কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না কেরম হয়েছে ভিডিওটা আপনার।